আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাফিজ মাহমুদ। আমার চ্যানেল একজন ঢাকায় থেকে বলছি। সবাইকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। শুরুতেই আমি আসলে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। দীর্ঘদিন যাবৎ আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পারিনি। আমার শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত বিভিন্ন কারণে আমার একটা দীর্ঘ বিরতি পড়েছিল, তাই এই জন্য আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরাই অনেকবার চেয়েছি ভিডিও করতে, কিন্তু আমি মাঝখানে পর্যন্ত অসুস্থ ছিলাম এবং আমার বিভিন্ন ব্যক্তিগত কাজের কারণে আমি করতে পারিনি। তাই সবাই বিষয়টাকে ক্ষমা সুন্দর দেখতে দেখবেন। আর আমার এই বক্তব্য, আমি এই চ্যানেলটার খোলা উদ্দেশ্যই ছিল যে ঢাকায় যারা আমার স্থানীয় তাদেরকে যেন আমি আমার বক্তব্য দিয়ে অনুপ্রাণিত করতে পারি। তো সেই অনুপ্রাণিত করার উদ্দেশ্যেই আসলে আমার চ্যানেলটা খোলা। আর আপনাদের ভালোবাসা, লাইক, সাবস্ক্রাইব সবসময় আমার চ্যানেলকে আরও অগ্রসর করতে অনেক সাহায্য করবে। তো আজকে আসলে যে বক্তব্য শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রেম কেন করবেন, কেন করবেন না। আসলে আমার এই টপিকটা বেছে নেওয়ার কারণ হচ্ছে যে আমরা যারা যুবক থেকে শুরু করে কিশোর থেকে শুরু করে বয়স্ক, মধ্যবয়স্ক, যারা ঢাকার স্থানীয় সবাই আসলে একটা সময় চিন্তা করি, প্রত্যেকটা ছেলেই, যে প্রেম আসলে কেন করব, কেন করব না, প্রেম কি আসলে খারাপ না ভালো। তো এই মাঝামাঝি যে অবস্থানটা, সেই অবস্থানের বিষয়ে আমার আসলে বক্তব্য। আমার বক্তব্যটা দুই ভাগে বিভক্ত। প্রথম পর্ব হচ্ছে প্রেম কেন করবেন, তৃতীয় পর্ব প্রেম কেন করবেন না। তো আজকে যে বিষয় দিয়ে শুরু করব, প্রেম কেন করবেন। বয়ঃসন্ধিকালে একটা ছেলে যখন কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে, তখন তার মধ্যে কিছু হরমোন চেঞ্জ আসে, স্বাভাবিক। আর আমাদের যে জামানা, স্পেশালি এখনকার তো অনেক বেশি আপডেট। আগে ভিডিও ছিল, বিভিন্ন হিন্দি ছবি, বিভিন্ন রোমান্টিক কথা দেখে ছেলে মানুষরা আস্তে আস্তে তার বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হতো। আমরা কেউই তার ব্যতিক্রম নই। তো প্রথম কথা হচ্ছে, এই আকর্ষণই কি আসলে প্রেমের কারণ? প্রেম কি আসলেই সফলতার কারণ? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সফলতার কারণ। এই ক্ষেত্রে আমি আপনাদের কিছু মজার বক্তব্য বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে একটা মজার ঘটনা দিয়ে শুরু করি। আমার এক বন্ধু যে কলেজে পড়া অবস্থায় গাঁজা খেত। তো গাঁজা সেবন করতে করতেই সে এক সুন্দরী মেয়ের প্রেমে পড়ে এবং একটা পর্যায়ে সে যখন তাকে বিয়ে করে, প্রেম করে, সে ইয়াবাতে আসক্ত হয়ে যায়। কি মজার বিষয় না? প্রেম করতে গিয়ে গাঁজার নৌকা দিয়ে সে পরে ইয়াবার নৌকায় পানি দেয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই মানুষটাই যে প্রেম করেছিল এবং যাকে প্রেম করেছে, আজকে তাদের অবস্থান কি? তারা দুজনই আজকে ইউরোপের একটা কান্ট্রিতে সিটিজেনশিপ পাওয়া এবং দুজনই সেটেল ফ্যামিলি সহ। এটা হচ্ছে প্রেমের কাহিনী। কারণ তারা একজন আরেকজনের জন্য অনেক স্যাক্রিফাইস করেছিল। আসলে প্রেম কেন করবেন? আমি জিনিসটা বলতে চাই, প্রেম কি শুধু শারীরিক চাহিদার জন্য? আসলে না। যৌবন বয়সে আসলে যখন আমরা নায়িকাদের দেখি, এখনকার তো ইউটিউব আছে, টুইটার আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, এক্স আছে, বিভিন্ন জিনিসই সবার কাছে অ্যাভেলেবেল। তো এগুলো দেখে নায়িকার সাথে নিজের প্রেমিকাকে মিলানো, প্রেমটাকে সবাই আসলে ওরকমই মনে করে। নায়ক নায়িকার বৃষ্টি ভেজার সাথে আপনারাও নিজেরা কল্পনা করেন যে আসলে এই প্রেমটাই মনে এরকম, যে যা প্রেমিকাকে নিয়ে রোমান্টিক কফি খাওয়া। আসলে প্রেম কিন্তু তা না। প্রেম মানুষ কেন করবে? প্রেম করার পিছে অবশ্যই কিছু যৌক্তিক কারণ আছে, এবং প্রেম যদি সত্যিকারের হয় অবশ্যই সে প্রেম সফল হবে, ব্যর্থ হওয়ার কিছু নাই। আমি অনেক প্রেমিক জুটিকে জানি, আমার বন্ধু এবং আমার পরিচিত, যারা প্রেম করে বিয়ে করেছেন, হাইলি সাকসেসফুল। সবাই খুব সম্মানের সহিত আছেন এবং বেশ ভালো অবস্থানে আছেন। কারণ প্রেমটা আসলে শুধু মানসিকও না, প্রেম হচ্ছে একটা আকর্ষণ, একটা পজিটিভ আকর্ষণ। আপনি কেন প্রেম করবেন? কারণ আমি যুবকদের ক্ষেত্রে বলবো যে আমরা সবাই কাজ করি, আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে ভালো একটা মেয়ের সাথে বা ভালো একটা ফ্যামিলিতে গিয়ে বিয়ে করা। তো এই বিয়ে করার জন্যই কিন্তু পুরুষ মানুষ পড়াশোনা বলেন, জীবনের সব কষ্টগুলি বলেন,
তার জীবনে সে যে অত পরিশ্রম করে, সে যে টাকা কামাতে চায়, তার মূল কারণ হচ্ছে সে একটা ভালো মেয়ে বা একটা ভালো ফ্যামিলিতে গিয়ে বিয়ে করবে, একটা এস্টাবলিশ ফ্যামিলিতে। কিন্তু এইটা যদি আপনার আগেই সিলেক্ট হয়ে যায়, যদি আপনি একটা ভালো মনের মানুষ পান, তাহলে আপনি কেন আগাবেন না? প্রেম মানুষকে সফলও করে, প্রেম মানুষকে এগিয়েও নিয়ে যায় যদি পরস্পরের স্যাক্রিফাইসটা থাকে। এখানে ছেলে মেয়ে দুজনের স্যাক্রিফাইসটাই আসলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ একটা ছেলেকেও যেমন এখানে স্যাক্রিফাইস করতে হয়, মেয়ের স্যাক্রিফাইসটা অনেক বেশি। কারণ মেয়েদের একটা সময় গিয়ে, আপনার প্রেমিকা যদি ক্লাসমেট হয়, একটা সময় গিয়ে কিন্তু তার ফ্যামিলি থেকে প্রেশার আসে তাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। এই সময়টা যে মেয়ে হ্যান্ডেল করে সেই জানে কত কষ্টের মধ্যে থাকে। আর পুরুষ মানুষের তো জীবন থেকেই হচ্ছে টাকা, তার সব কিছুই পরিণতি শুরু হয় টাকা দিয়ে, শেষ হয় টাকা দিয়ে। তো তার মধ্যে প্রেমটা কেন আসে? প্রেমটা কেন আসে? কারণ আসে আপনার যদি একজন ভালো লাইফ পার্টনার থাকে, সে কিন্তু আপনার জন্য একজন ভালো আপনার একজন ইন্সপায়ার করার মতো, সে আপনার একজন মোটিভেটর হিসেবে কাজ করে, সে আপনার লক্ষ্যকে এগিয়ে নেওয়ার জন্য প্রেরণা হিসেবে কাজ করে। তো প্রেম আপনি করবেন। প্রেম আপনি কেন করবেন? আপনি যদি জানতে চান যে প্রেমের লাভটা কী, প্রেমের লাভটাই যদি হয় এটাই যে শুরুতেই যদি আপনি একজন কাঙ্ক্ষিত পার্টনার বা একজন সঙ্গী পেয়ে যান, যার সাথে আপনার মানসিক এবং আমি বলবো ফিজিক্যাল ব্যাপারটাও অস্বীকার করব না, কারণ প্রেম ভালোবাসার সাথে মানসিক ও শারীরিক দুইটার আকর্ষণই থাকে, এটা ছাড়া আসলে প্রেম হয় না। তো তার সবচেয়ে বড় আকর্ষণটা হচ্ছে মানসিক, যে আপনার যে পার্টনার তার সাথে যদি আপনার মানসিক আকর্ষণ থাকে, তার সাথে যদি আপনার বন্ডিং হয়, তার সাথে যদি আপনি পথে পায়ে পা মিলিয়ে এগোতে পারেন, তাহলে প্রেম কেন করবেন না? প্রেম আপনাকে প্রেরণা দিবে, প্রেম আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে। প্রেম হচ্ছে এমন একটা জিনিস, আপনি যদি সুন্দরভাবে ক্যালকুলেটিভ ওয়েতে আপনি যদি জিনিসটা, অনেকেই বলেন যে প্রেম তো আসলে পাগল করে ফেলে মানুষকে, তো আপনি ক্যালকুলেশনের কথা করতে গিয়ে বললেন। আসলে ক্যালকুলেশনটা হচ্ছে একটা অদ্ভুত ক্যালকুলেশনটা হচ্ছে স্যাক্রিফাইসের ক্যালকুলেশন। আপনি কতটুকু স্যাক্রিফাইস করবেন? কারণ আপনি যখন প্রেম করবেন, আপনার কিন্তু একটা পুরুষ মানুষের এক তো নিজের দায়িত্ব নিতে হয়, 2 নম্বর হচ্ছে তার ফ্যামিলি অর্থাৎ তার বাপ মায়ের দায়িত্ব নিতে হয়। পাশাপাশি স্কুল বা কলেজ জীবনে আপনার প্রেমিকারও কিন্তু দায়িত্ব নিতে হয়। প্রেমিকাকে খুশি রাখা, তাকে পাশে থাকা, তাকে সান্ত্বনা দেওয়া, তার জিনিসগুলোকে বোঝা, তার ফ্যামিলির চাপগুলোকে নিজেভাবে নেওয়া, এগুলো যদি আপনি সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন, তাহলে কিন্তু প্রেম আপনার জন্য আসলেই সহজ। এবং প্রেমের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে উভয় পক্ষের যদি বোঝাপড়া এবং আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে, তাহলে প্রেম অবশ্যই চমৎকার একটা জিনিস। এই ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে প্রেম যদি দুজনের উত্তরণের পথ হিসাবে থাকে, তাহলে প্রেম অবশ্যই সফল হবে। প্রেম আপনাকে নতুনভাবে বাঁচতে শেখায় যদি আপনি প্রেমের প্রতি শ্রদ্ধাশীল থাকেন, এবং এই শ্রদ্ধাশীলটা থাকবে হচ্ছে পারস্পরিক। আবার প্রেমকে আপনি যদি ছেলে খেলা হিসাবে নেন, প্রেমও কিন্তু আপনার সাথে ছেলে খেলা হিসাবেই নেবে। তাই জীবনটাকে যদি সুন্দর করাতে চান, প্রেমের অবশ্যই দরকার আছে। প্রেম করবেন, কারণ প্রেম হচ্ছে আপনার একটা প্রেরণা। মানুষ বিভিন্ন জায়গা থেকে প্রেরণা খুঁজে, তার সঙ্গীত থেকে মানুষ যদি প্রেরণা পায়, মানুষ যে কোনো লক্ষ্য অর্জন করতে পারে। পৃথিবীর যে কোনো সব ধরনের যুদ্ধের পিছনেই বলা হয় নারীর অবদান যেমন আছে, তেমনি সব ধরনের সৃষ্টির পিছনে নারীর অবদান আছে। আপনার সঙ্গীত যদি আপনার প্রতি প্রাসঙ্গিক হয়, আপনাদের মধ্যে রোমান্টিকতা থাকে, তাহলে আমার সেই ইয়াবাখোর বন্ধুর মতো আপনিও একদিন দেখা যাবে কোটিপতি হয়ে যাবেন। কারণ প্রেম মানুষকে বদলাতে সাহায্য করে, প্রেম মানুষকে পজিটিভলি ভাবাতে সাহায্য করে। তাই প্রেম করবেন, কিন্তু করার আগে ভাববেন যে আসলে আপনি যে প্রেমটা করছেন, এটা কি টাইম পাস নাকি এটা আপনার জীবনের একটা অংশ। এটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রে প্রযোজ্য। একটা কথা মনে রাখবেন যে মেয়েদের কিন্তু একটা বয়সে গেলেই তাদের অটোমেটিকলি বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসা শুরু হয়, আপনার কিন্তু প্রস্তাব আসবে না। সো আপনাকে কিন্তু ওই জায়গাটা আগে থেকেই প্রিপেয়ার করতে হবে আপনার ভালোবাসার মানুষের সাথে, যে যত যাই কিছুই হোক আমরা একসাথে দুজন পাড়ি দেব। দুজন যদি হাসতে হাসতে পাড়ি দেন, তাহলে এই পথ কোনো কিছু না। আর যদি দুজনই মনে করেন যে আমরা না এইভাবে থাকবো, আমরা একটা সময় যাব, এরপর কী হবে আমরা জানি না, আসলে এটা তো প্রেম হলো না, এটা নিছক ফাইজলামি। তা আমি বলবো যে প্রেম করবেন প্রেমের মতো। প্রেম অবশ্যই সুন্দর, প্রেম আপনাকে সুন্দরভাবে বাঁচতে শেখাবে, প্রেম আপনার জীবনের একটা লক্ষ্য হিসাবে, আপনার একটা প্রেরণা হিসেবে কাজে দিবে। তাই জীবনে
অনেক সময় মানুষের অনেক দুঃখ কষ্ট মানুষ তার প্রেমের মধ্যে দিয়েও সব কিছু ভুলে যায়। আমি একজনকে জানি যে প্রচুর অর্থের মালিক হওয়া সত্ত্বেও পছন্দের মানুষকে বিয়ে করতে গিয়ে সে আজকে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেছে, এবং আমি জানি সে একদিন জিতবে। মানুষের জীবনে প্রেম যখন পজিটিভলি আসে এবং সেই প্রেমে যদি দুজন মানুষের সাড়া থাকে, তাহলে তাদেরকে কেউ আটকে রাখতে পারে না। আমাদের স্রষ্টাও কিন্তু আমাদের সাথে প্রেম করেছেন বিধায় আজকে আমাদের সৃষ্টি। তাই স্রষ্টার প্রতি ভালোবাসা এবং সঙ্গীর প্রতি ভালোবাসা আপনার প্রেমকে একটা অমরত্ব দিবে। তো আজকে এ পর্যন্তই আমার বক্তব্য। সবাই ভালো থাকবেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, যে সুস্থ থাকবেন। আপনার সুস্থতা আমার কাম্য। আপনাদের ভালোবাসা, লাইক, সাবস্ক্রাইব আমার চ্যানেলকে এগিয়ে নিতে আরও সাহায্য করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।